আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লোন সম্পর্কে। লোন কয় প্রকার, লোন কাকে বলে এবং লোন পাওয়ার ক্রাইটেরিয়াগুলি কি কি। অর্থাৎ কোনো একজন মানুষ লোন পাবেন নাকি পাবেন না, এটি কিসের ওপর নির্ভর করবে। অনেকে প্রশ্ন করেন, আমি কি লোন পেতে পারি? কত টাকা পর্যন্ত লোন পেতে পারি? ব্যাংক আমাকে কেন লোন দিচ্ছে না? এই সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লোন সাধারণত দুই প্রকার, সিকিউরড লোন এবং আনসিকিউরড লোন। আনসিকিউরড লোন কাকে বলে? An unsecured loan is a loan that does not require any type of collateral. Instead of relying on a borrower's assets as security, lenders approved unsecured loans based on a borrower's credit worthiness. Example of unsecured loan include personal loan, student loan, credit loan. অর্থাৎ আনসিকিউরড লোন হলো সেই লোন যে লোনটি পাওয়ার জন্য আপনাকে সিকিউরিটি বাবদ কোনো ভ্যালুয়েবলস আপনাকে বন্ধক রাখতে হচ্ছে না বা কোল্যাটারাল হিসেবে রাখার দরকার পড়ছে না। খুব সহজ একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। মনে করুন আপনি প্রতিদিন বাজারে কোনো একটি দোকান থেকে মুদিখানার জিনিসপত্র কেনেন। কোনো একদিন আপনি টাকা পয়সা নিয়ে যেতে ভুলে গেছেন বা আপনার কিছু টাকা কম পড়েছে। দোকানদার আপনাকে বলল, আরে আপনি নিয়ে যান, কোনো ব্যাপার না, পরে আপনি ফেরত দেবেন। তো এই যে আপনাকে ধার হিসেবে সে দিল, সে কিন্তু আপনার থেকে কোনো বস্তু বা কোনো ভ্যালুয়েবলস সে কিন্তু সিকিউরিটি হিসেবে রাখলো না। সেই দোকানদার কোনো কিছু সিকিউরিটি হিসেবে না রেখেই আপনাকে এই যে সে লোন দিল, এটা কিন্তু এক প্রকার আনসিকিউরড লোন। তো ঠিক একইভাবে ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ব্যাংক দেখে কোনো একটি মানুষ, তিনি রেগুলার ব্যাংকে আসেন, তিনি রেগুলার ট্রানজাকশন করেন এবং তার একটা গুড রেপুটেশন আছে, তার একটা সুনাম আছে। অন দ্য বেসিস অফ দ্যাট রেপুটেশন, সেই সুনাম, ব্যাংক বা সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেই মানুষটিকে বিশ্বাস করেন এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে সে কিন্তু কিছু টাকা লোন দিচ্ছে। সে কিন্তু কোনো কিছুই কোল্যাটারাল হিসেবে, কোনো ভ্যালুয়েবলস, কোনো ল্যান্ড, দোকানঘর বা ফ্ল্যাট বা কোনো গোল্ড, সে কিন্তু ভ্যালুয়েবলস সিকিউরিটি হিসেবে রাখছেন। তো এটি কিন্তু আনসিকিউরড। পার্সোনাল লোন এর একটি উৎকৃষ্ট উদাহরণ। এবার আমরা জেনে নেব সিকিউরড লোন কাকে বলা হয়। অপরদিকে সিকিউরড লোন ইজ এ লোন backed by collateral. Financial assets you own, like a home or a flat or a car, that you can use as payment to the lender if you do not pay back the loan. The idea behind a secured loan is a basic one. Lenders accept collateral against a secured loan to incentivize borrowers to repay the loan on time. অর্থাৎ এই সিকিউরড লোনের ক্ষেত্রে যিনি আপনাকে লোন দিচ্ছেন, তিনি কিন্তু কোনো একটি আপনার ফিনান্সিয়াল অ্যাসেট সিকিউরিটি হিসেবে রাখছেন। এই সিকিউরিটি রাখার কারণ কি? কারণ আপনি যদি অন টাইম, অর্থাৎ যে সময় লোনটি আপনার ফেরত দেওয়ার কথা, পরিশোধ করার কথা, আপনি যদি সেই সময় লোন পরিশোধ না করেন, তাহলে তিনি কিন্তু যে ফিনান্সিয়াল অ্যাসেট আপনি সিকিউরিটি বা কোল্যাটারাল হিসেবে রেখেছেন, সেটাকে তিনি বিক্রি করে তিনি তার যেটা ন্যায্য প্রাপ্য যে অ্যামাউন্টটি, সেই লোন অ্যামাউন্টটি তিনি কিন্তু রিয়েলাইজ করবেন। বলা যেতে পারে ল্যাপ একটি সিকিউর লোন। ল্যাপ অর্থাৎ লোন এগেনস্ট প্রপার্টি। মনে রাখতে হবে এই ল্যাপ বা লোন এগেনস্ট প্রপার্টির ক্ষেত্রে কিন্তু লোনের যে ইন্টারেস্ট সেটি অনেক কম হয়। বর্তমানে এর ইন্টারেস্ট চলছে 8.7%। লোনের ইউটিলাইজেশনের উপর ভিত্তি করে লোনকে আবার আরও কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন এডুকেশনাল লোন, এগ্রিকালচারাল লোন, ওয়েডিং লোন, ব্রিজ লোন, টার্ম লোন ইত্যাদি। এখন প্রশ্ন হলো, কোনো একজন মানুষ তিনি লোন পাবেন নাকি পাবেন না, পেলে
কত টাকা পর্যন্ত তিনি লোন পেতে পারেন এবং লোন পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস দরকার এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত, লোন পাওয়ার জন্য কতগুলি ডকুমেন্টসের দরকার, বা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারা কিন্তু আপনার থেকে কতগুলি ডকুমেন্টস প্রথমেই দাবি করবে। সেই ডকুমেন্টসগুলি হলো: 1, আপনার প্যান কার্ড; 2, আধার কার্ড; আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ছবি; আপনার লাস্ট 3 অথবা 4 বছর পর্যন্ত ব্যাংকের স্টেটমেন্ট; এবং আপনার লাস্ট 3টে ফাইন্যান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন উইথ কম্পিউটেশন অ্যান্ড ব্যালেন্সিং। বহু মানুষ লোন পান না বা লোন পেতে তাদের ভীষণ অসুবিধে হয়, তার কারণ তাদের এই লাস্ট 3 ইয়ার্স আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া থাকে না। এবং আপনার এই লাস্ট 3 ইয়ার্স আইটি রিটার্ন উইথ ব্যালেন্স শিট অ্যান্ড কম্পিউটেশন ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ লোন। অর্থাৎ লোন পাওয়ার জন্য আপনার এই শেষ 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন, তার সাথে তার ব্যালেন্স শিট এবং কম্পিউটেশন ভীষণভাবে দরকার। এছাড়া আপনি যদি সিকিউর লোন পেতে চান, যেমন গৃহঋণ, বা আপনি একটি ফ্ল্যাট কিনবেন, সেই জন্য আপনি মর্টগেজ রেখে লোন নেবেন, যাকে বলা হয় ল্যাপ বা লোন এগেনস্ট প্রপার্টি, সেক্ষেত্রে যে প্রপার্টি বা যে প্রপার্টিটি আপনি কোল্যাটারাল বা সিকিউরিটি রেখে লোন নেবেন, সেই প্রপার্টির দলিল বা ভ্যালিড কাগজপত্রাদি কিন্তু আপনাকে সেই ব্যাংকে বা সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউটে অবশ্যই জমা দিতে হবে। এবার প্রশ্ন হলো, আপনি কত টাকা পর্যন্ত লোন পাবেন, এই হিসাবটি কিভাবে হবে বা এই ক্যালকুলেশনটি কিভাবে ব্যাংক করবে। প্রথমত আপনাকে জানতে হবে আপনি যে প্রপার্টিটি সিকিউরিটি হিসেবে রাখছেন তার ভ্যালুয়েশন কত। তার ভ্যালুয়েশনের 60% আপনি লোন হিসেবে পাবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। ম্যাক্সিমাম 60%-এর বেশি কিন্তু পাওয়া সাধারণত যায় না, খুব বেশি হলে হয়তো 65% পর্যন্ত আপনি পেতে পারেন। অর্থাৎ আপনার প্রপার্টিটি যেটি আপনি সিকিউরিটি হিসেবে রাখছেন তার ভ্যালুয়েশন যদি 20 লাখ টাকা হয়, এই 20 লাখের 60% অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক আপনি লোন পেতে পারেন। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় কিন্তু পর্যালোচনা করতে হবে, সেটি হলো আপনার লাস্ট 3 ইয়ার্সের অ্যাভারেজ মান্থলি ইনকাম কত। ব্যাংক দেখবে আপনার গত 3 বছরের প্রতি মাসের অ্যাভারেজ মান্থলি ইনকাম কত। যে টাকাটি আপনার মান্থলি ইনকাম তার 40% ম্যাক্সিমাম, সর্বাধিক 40% আপনি ইএমআই হিসেবে পরিশোধ করতে পারবেন, এটা ব্যাংক ধরে নেবে। অর্থাৎ আপনার যদি দেখা যায় যে মান্থলি ইনকাম 20,000 টাকা, তাহলে ব্যাংক ধরে নেবে এই 20,000 টাকার 40% অর্থাৎ 8,000 টাকা সর্বাধিক আপনি ইএমআই হিসেবে পেমেন্ট করতে পারবেন। কারণ একজন মানুষ কখনোই যে টাকাটা রোজগার করেন বা ইনকাম করেন তার সম্পূর্ণটা সে কিন্তু লোনের ইএমআই হিসেবে দিতে পারবে না। কারণ তার কিছু সাংসারিক খরচা আছে, বেঁচে থাকার জন্য তার যে সাংসারিক খরচা ব্যাংক ধরে নেবে, সেই সাংসারিক খরচা সে বাকি 60%-এর মধ্যে দিয়ে চালাবে। অর্থাৎ সে কেবলমাত্র 40%ই ব্যাংকে ইএমআই হিসেবে জমা দিতে সক্ষম। এই কারণে আপনার যদি মান্থলি ইনকাম ধরুন 30,000 টাকা হয়, তাহলে তার 40% কত? 12,000 টাকা। তাহলে সর্বাধিক 12,000 টাকা আপনি ইএমআই হিসেবে জমা দিতে পারবেন। এটা ব্যাংক বা সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যিনি আপনাকে লোন দিচ্ছেন তিনি ধরে নেবেন। তাহলে যদি আপনি 30,000 টাকা আপনার মান্থলি ইনকাম হয়, তাহলে আপনি ইএমআই সর্বাধিক দিতে পারবেন 12,000 টাকা। এই 12,000 টাকা ইএমআই হিসেবে আপনি কত দিনের জন্য, অর্থাৎ আপনার লোনটি কত বছরের জন্য নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনি সর্বাধিক কত টাকা পর্যন্ত নিতে পারেন। মনে রাখতে হবে, যদি আপনি লোন এগেনস্ট প্রপার্টি করেন, সম্ভবত তার ম্যাক্সিমাম যে 10 ইয়ার্স সেটা কিন্তু 15 ইয়ার্স। আর আরেকটা কথা ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, যদি আপনার বয়স 18 বছরের কম হয় এবং 60 বছরের যদি বেশি হয়,
তাহলে কিন্তু আপনি লোন পাওয়ার ক্ষেত্রে যোগ্য নয় বলে ব্যাংক বা সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ধরে নেবে। অর্থাৎ 18 বছরের নিচে হলে আপনি লোন পাবেন না। আবার যদি 60 বছরের বেশি আপনার বয়স হয় তাহলেও কিন্তু সাধারণত আপনি লোন না পেতে পারেন। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম লোন কাকে বলে, লোন পাওয়ার শর্তগুলি কি কি, এবং লোন কত টাকা পর্যন্ত পেতে পারেন সেটা নির্ভর করছে দুটি বিষয়ের উপর। এক, আপনি যে প্রপার্টিটি মর্টগেজ হিসেবে বা সিকিউরিটি হিসেবে রাখবেন তার ভ্যালুয়েশনের 60% এবং আপনার যেটা মান্থলি অ্যাভারেজ ইনকাম, সেই অ্যাভারেজ মান্থলি ইনকামের ম্যাক্সিমাম বা সর্বাধিক 40% পর্যন্ত আপনি ইএমআই হিসেবে দিতে সক্ষম। এই দুটো ক্রাইটেরিয়া বা এই দুটো শর্তকে পর্যালোচনা করেই ব্যাংক বা সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নিরূপণ করবেন বা ধার্য করবেন যে আপনি মোট কত টাকা লোন হিসেবে পেতে পারেন। ব্যাংকে আপনি যখন কোনো প্রপার্টি সিকিউরিটি হিসেবে রাখবেন তখন ব্যাংক কিন্তু দেখে নেবে সেই প্রপার্টিটি কি অবস্থায় আছে। অর্থাৎ সেই প্রপার্টিটি যদি কোনো স্যুট প্রপার্টি হয়, অর্থাৎ সেই প্রপার্টি নিয়ে যদি কোনো ডিসপিউট থাকে, সেই প্রপার্টির মালিকানা নিয়ে যদি কোনো ডিসপিউট থাকে, বা সেই প্রপার্টিটি যদি কোনো কোর্ট কেসের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু সেই প্রপার্টিটি ব্যাংক সিকিউরিটি হিসেবে নেবে না। এবং যদি দেখা যায় যে আপনার প্রপার্টিতে অন্য কেউ দখল করে আছে, তাহলে কিন্তু সেই প্রপার্টিও ব্যাংক সিকিউরিটি হিসেবে নিতে বাধ্য নয়, বা সেই প্রপার্টি ব্যাংক সাধারণত সিকিউরিটি হিসেবে নেয় না। তো এই গেল লোন সংক্রান্ত কিছু আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন লোন কাকে বলে এবং লোন কয় প্রকার, এবং আপনি লোন পাবেন নাকি পাবেন না, এবং আপনার লোন পাওয়াগুলি কি কি শর্তাবলীর উপর নির্ভর করছে, এইটি নিয়ে আমরা আলোচনা করলাম। আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।